ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই ওয়ার্কশপটার। আর দেখতেই পাচ্ছেন এখন ছবি রেডি প্রিন্ট করবার জন্য। এবার আমাদের কি করতে লাগবে, এই পিকচারটাকে জেপিজি ইমেজে সেভ করে কোনো ফটো স্টুডিওতে গিয়ে বলতে হবে দাদা প্রিন্ট করে দিন। কিন্তু আমি আরও কয়েকটা শর্টকাট ওয়ে শিখিয়ে দিচ্ছি, যাতে যদি আপনাদের বাড়িতে প্রিন্টার থাকে তাহলে বাড়িতে ইজিলি প্রিন্ট করে নিতে পারবেন। একদমই যেতে হবে না ফটো স্টুডিওতে। আর ফটো স্টুডিওতে প্রিন্ট করতে যেরকম প্রাইস নেয় তার থেকে অনেক কমে এইভাবে প্রিন্ট করা যায়, দেখাচ্ছি। তার জন্য আপনাকে একটুখানি ওই প্রিপারেশনগুলো করে নিতে হবে, যাতে আপনি জাস্ট নিয়ে যাবেন আর প্রিন্ট করে দেবে, আপনাকে কিছু আর বলতে হবে না যে দাদা এটা এইভাবে প্রিন্ট করবেন, এটা এইভাবে বসাবেন, আমার এতগুলো ছবি চাই, সেরকম আর বলতে হবে না। তো দেখাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস বলি। পাসপোর্ট সাইজ ছবির মধ্যে একটা করে সাদা বর্ডার থাকে পুরো ছবিটার চারদিকে। বর্ডার অবভিয়াসলি চারদিকে হয়, সরি। হ্যাঁ, তো ওই সাদা একটা বর্ডার থাকে, তো আমরা সেটা দেবো এখানে। তো আমরা কি করে দেবো সেটা, সব থেকে ইজিয়েস্ট ওয়ে দেখাই। এডিট, এডিটে গিয়ে স্ট্রোক, দেখুন স্ট্রোক, স্ট্রোক উইন্ডো খুলেছে। আর এটা হচ্ছে আমরা কত পিক্সেলসের স্ট্রোক চাই। পিক্সেল হচ্ছে, সরি এটা চেঞ্জ হয়ে গেছে, পিক্সেল হচ্ছে ডট, সেটা হচ্ছে পিক্সেল। এবার আমরা কত পিক্সেল চওড়া স্ট্রোক চাই। যদি 1 দিই একদম মিনিমাম দেখতে পারবো। এবারে এইখানে আপনার পিক্সেলের ডেফিনেশনটা পাবেন, আমরা ওখানটাতে রেজলিউশনে দিয়েছি 300 পিক্সেল পার ইঞ্চ। পার ইঞ্চে 300খানা পিক্সেল থাকবে। তো সেখানটা যদি 1 পিক্সেল দিই তো খুব ছোট্ট একটা বর্ডার দেখতে পাবো। কিন্তু যদি 72 রেজলিউশনে 1 পিক্সেল দিই তাহলে সেখানে বর্ডারটা একটু বেশি ভিজিবল হবে। ওকে, তো এরকম এই ইমেজটাতে বর্ডার লাইক 15, ঠিক আছে। এবার আমরা এখানে বর্ডারের কালার দিতে পারি। কি কি কালারের, ভ্যালেট দিতে পারি, ম্যাচিং টু দ্য পাঞ্জাবি সেই কালার দিতে পারি। ধরো পাসপোর্ট সাইজ ছবি করবো ওই জন্য ফর্মাল হোয়াইট। তো আমরা এখানে হোয়াইট কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে। তো পরের অপশানটাতে আসি, পরের অপশান হচ্ছে লোকেশন। এবার আমরা কোথায় চাই, স্ট্রোকটা কোথায় পড়বে, ছবির ভেতর দিকে, ছবির সেন্টারে, না ছবির বাইরে। তো ছবির বাইরে যদি আমরা চাই, আউটসাইড দিয়ে যদি ওকে করি তাহলে কিছুই দেখতে পাবো না, বিকজ আউটসাইডে স্ট্রোকটা পড়বে। যদি সেন্টারে দিই তাহলে 50% ভেতর দিকে পড়বে আর 50% বাইরে, তার মানে অ্যারাউন্ড 7 পিক্সেল মতো ভেতরে পড়বে আর 7 পিক্সেল স্ট্রোক বাইরে পড়বে। তো আমরা পুরোটা ইনসাইডে চাইছি, তো ইনসাইডে ওকে। আর ওকে করার আগে এই জিনিসগুলো আপনারা প্লিজ একবার নিজেরা প্র্যাকটিস করে নেবেন, কারণ একবার প্র্যাকটিস করবার পর আর ভুলবেন না। তো ইনসাইড, ইনসাইডের পর ওকে। ওকে, নাইস, বর্ডার হয়ে গেছে একটা। তো এবার আমরা এটাকে সেট করি। কি যে কথাটা বললাম, কি আপনাকে নিজে সব করে নিয়ে যেতে হবে, শুধু গিয়ে বলতে হবে দাদা প্রিন্ট করে দিন। তো বলছি, জেনারেলি আমাদের এখানে
স্টুডিওসগুলো 1 মিনিট ফটো তুলতে কত নেয়? আমি অনেক দিন যাই না, নিজেই করি তো। 50 রুপিস 80 রুপিস কিছু হবে, 4 পিস ছবি দেয় ইমিডিয়েটলি। তো ওইখানটাতে অ্যারাউন্ড, আমি যে টেকনিকটা শেখাচ্ছি এখানে 15 রুপিসের মধ্যে গোটা 20-30টা মোটো ছবি হয়ে যাবে, 15 টাকার মধ্যে। ওকে, হ্যাঁ শেখাচ্ছি সেটা। বা যদি আপনার বা বাড়িতেও থাকে প্রিন্টার, তো সেখানটাতেও হয়ে যাবে। শুধু আপনাকে কিনতে হবে ফটোর জন্য যে পেপারটা। আর ফটো পেপার আপনি কোনো স্টুডিওতে গেলে আপনি পেয়ে যাবেন ফটো পেপার, A4 সাইজের ফটো পেপার। হ্যাঁ, এবার আমরা আসি হচ্ছে A4 সাইজে ফাইল, নিউ। এই যে ডিফল্ট সাইজটা দেখছেন 8.511। এবার আপনি ফটোশপে যেরকম ভার্সন ইউজ করবেন এখানে অপশানসও সেরকম পাবেন। এখানে ইউএস পেপারের মধ্যে লেটার এ গিয়ে আমরা A4 এর প্রিসেটটা পাই। প্রিসেট হচ্ছে অটোমেটিক সেটিংস। তো যেরকম চেঞ্জ করবে সেরকম পাল্টাতে পারবো, কিন্তু আমরা লেটার ইউজ করবো যেটা হচ্ছে A4 এর সাইজ 8.5/11, রেজলিউশন 300, কালার মোড RGB, এটা RGB থাক, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এখানে আমি ট্রান্সপারেন্টও করতে পারেন, ট্রান্সপারেন্ট হলে যেটা বলেছিলাম প্রথম লেসন থেকে চেকার বোর্ড দেখবেন। ওকে, তো হোয়াইট। নয়তো ফটোশপের ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা নিয়ে নেবে, কিন্তু ও সরি, আমরা নেব হচ্ছে হোয়াইট। ওকে, নিয়ে ওকে। তো আমরা আমাদের সামনে একটা শিট দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের পাসপোর্ট সাইজ ছবিগুলোকে এই ডকুমেন্টের মধ্যে সাজাতে হবে। যখন আপনি যদি একবার কুড়িয়ে থাকেন পাসপোর্ট সাইজ ছবি, তাহলে দেখতে পারবেন যখন প্রিন্ট হয়ে আসে, যদি আপনার সামনে কোনোদিন স্টুডিওতে কেটে থাকে ছবি, তো দেখতে পারবেন এরকম একটা A4 শিটে লম্বা লম্বা অনেকের ছবি প্রিন্ট হয়েছে, তার মধ্যে থেকে আপনারগুলো আপনি বলে দিন, কেটে কেটে দিয়ে দিল। তো সেরকম আমরা এখন এই পেজের সেটিংটা করব, যেটা থেকে আমরা ইজিলি প্রিন্ট করতে পারবো নিজের বাড়ির প্রিন্টারে বা নিয়ে গিয়ে অন্য কোথাও থেকে, সেটা বলছি। তো কি করব, এই ডকুমেন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার জন্য কোথায় যেতে হবে, অবভিয়াসলি সিলেক্ট অল। তো পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপর যাব হচ্ছে কপি, নতুন ডকুমেন্টে আসবো, এডিট, পেস্ট। এই আমরা পেয়ে গেলাম আমাদের A4 সাইজের মধ্যে নতুন লেয়ারে আমাদের এই ছবিটা চলে এসেছে। এবার আমরা এই ছবিটাকেই কপি করব, পাশাপাশি এখানে যতগুলো ধরে, আর আমরা বাড়ির প্রিন্টটায় যখন প্রিন্ট করব টোটাল এই শিটটা পেয়ে যাব। অনেক ইকোনমিক্যাল এই স্টুডিওগুলোতে যাওয়ার থেকে। ওকে, দেখাই। যদি আমার কোনো বন্ধু স্টুডিও নেই তাই এগুলো শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা কি দেখছি, আমি এখানে যে স্ট্রোকটা দিলাম হোয়াইট, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তো মিশে গেছে। তো ব্যাকগ্রাউন্ড না থাকলে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু যদি হোয়াইট দিয়ে প্রিন্ট করি তো কি হবে, তখন তো দেখতে পাচ্ছি না। আর ট্রান্সপারেন্টও প্রিন্ট করলে পেজ তো ট্রান্সপারেন্ট হবে না, আউটপুটটা এরকমই দেখতে পারবেন। সেই সময় কাটতেও একটা অসুবিধা হবে, কি কোনো লাইন পাবো না। তার জন্য কি করতে হবে, আর একটা স্ট্রোক দিতে হবে, আর একটা বর্ডার দিতে হবে এই হোয়াইটের ওপর। আমি অরিজিনাল ইমেজটাতেই করছি, কারণ এটাকে এটাকে কপি করে তারপর এখানে নিয়ে আসবো আবার, ওই জন্য। বা আমি এই লেয়ারটাতেও করতে পারি, দুটোতে করেই দেখাচ্ছি। এডিট, প্রথমে লেয়ার সিলেক্ট করলাম, এডিট, স্ট্রোক,
ব্ল্যাক। এবার আমার তো এতটা চড়া লাগবে না, একদম সরু, তো মেবি 2 পিক্সেলস। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন একটা ক্লিয়ার ব্ল্যাক বর্ডার এসছে। তো আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল A কন্ট্রোল C, এবার নতুন ডকুমেন্টে গিয়ে কন্ট্রোল V। এবার আমরা যখন প্রিন্ট করব, ব্যাকগ্রাউন্ড দিয়েও কি ব্যাকগ্রাউন্ড ছাড়া, তো এই বর্ডারটা আমরা ভালোভাবে দেখতে পাবো। আর প্রিন্ট হয়ে যাওয়ার পর কাটবার সময়তেও ইজি হবে খুব। সিমিলারলি আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এখানে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি, একই রেজাল্ট হবে। এবার আমরা দেখাই যে কি করে পর পর করে আমরা এই ইমেজটাকে কপি করতে পারি। তার আগে বলে দিই, সেটিং করবার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে ওপর থেকে অ্যারাউন্ড হাফ ইঞ্চ মতো বাদ দিতে, আর নিচে থেকে হাফ ইঞ্চ বাদ দিতে। ওটা হচ্ছে রেগুলার প্রিন্টারের একটা ডিফল্ট মার্জিন। এরকম রেঞ্জ থেকে দিলে ও ক্রপ করে ফেলবে, লাইক একদম হাফ ইঞ্চ মতো করেও প্রিন্ট করবে না। তো এইভাবে দিলে অনেক করে ছবি নষ্ট হবে, তো হাফ ইঞ্চ মতো এখানে ছাড়বেন জায়গা। ওকে, অ্যারাউন্ড হাফ ইঞ্চ মতো হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা এই লেয়ারটাকেই এই লেয়ারটার এই লেয়ারটাকে কপি করে এই লেয়ারটার কপিস আরও পরপর করে সাজাবো। সেটা কি করে করব? খুবই ইজি। লেয়ারটাকে ডুপ্লিকেট করব, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার। ওকে, অটো সিলেক্ট করা আছে, তো আমি কি করব, এখানে দেখতে পারেন লেয়ার 1 কপি হয়ে গেছে। তো আমরা অটো সিলেক্ট থেকে, অটো সিলেক্ট তো করাই আছে, ক্লিক করে ড্র্যাগ করব, তো হয়ে গেল। এই মোমেন্টে একটু অটো সিলেক্টটা বন্ধ করি, কারণ একটা ছবির উপর একটা ছবি ওভারল্যাপ করে আসবে। আমিও এই এরকম সেটিংয়ের সময় অটো সিলেক্টটা বন্ধ করেই করি। এবার কি করব, আবার ডুপ্লিকেট লেয়ার, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার। ওকে, আবার মুভ টুল দিয়ে সরিয়ে আনবো ডুপ্লিকেট লেয়ার। ওকে, 1 সেকেন্ড, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এবার একটা শর্টকাট দেখাই। বারবার রাইট ক্লিক করে ডুপ্লিকেট না করে, আপনি ধরুন এই লেয়ারটা সিলেক্ট করা আছে, অল্ট অল্ট চিপে রেখে লেফট ক্লিক করে যদি টানেন, তাহলে অটোমেটিক এই লেয়ারটার কপি হয়ে যাবে। দেখুন, আমাকে আর রাইট ক্লিক করে এখন ডুপ্লিকেট লেয়ার করতে হচ্ছে না। ওকে, কিছুক্ষণের মধ্যে আমরা ওকে, তো আপনারা দেখলেন কি আমি এতগুলো ছবি সাজিয়ে নিয়েছি। বাড়ির কম্পিউটার থেকে প্রিন্ট করব, তো 25খানা ছবি পাবো। স্টুডিওতে নিয়ে গেলে ওরাও প্রিন্ট করে দেবে। আর এক জায়গায় বলছি যেখানে সব থেকে ইকোনমিক্যালভাবে প্রিন্ট করা যায় এরকম জিনিস, তো সেখানে ধরুন ফ্লেক্স প্রিন্ট করে, বড় বড় রাস্তার ধারে যে পোস্টারগুলো হয় ফ্লেক্স, সেগুলো যেখানে প্রিন্ট করে, ওইখানে নিয়ে গিয়ে আপনি যদি প্রিন্ট করাতে চান, তো সেখানটায় থেকে আপনাকে একটু মোটা জিএসএম এর পেপারে অ্যারাউন্ড 15 রুপিস 20 রুপিসের মধ্যে, আমাদের এখানে তাই রেট, তো প্রিন্ট করিয়ে দেবে। এতগুলো ছবি হয়ে যাবে। আর একটা অ্যাডভান্টেজ কি, এখানে পেপারের সাইজ আপনি পাচ্ছেন হচ্ছে 11/8, ওখানে আপনি 12/18 ইঞ্চ অব্দি পেপার পাবেন, রেট একই। তো আইডিয়া করুন তার মধ্যে এরকম কত ছবি ধরবে। ওকে, আমাদের A4 এর সেটিং হয়ে গেছে। এবার ফাইল, সেভ অ্যাজ, জেপিইজি,
প্রিন্ট পাসপোর্ট সেভ ম্যাক্সিমাম কোয়ালিটি, ওকে, টোটালটা, ওকে। যখন জেপিজিতে যখন সেভ করেছেন তো ওপেন করি এটা, টোটালটা তখন একসাথে একরকম কম্প্রেসড লেয়ার হয়ে গেছে। আর আপনি ফটোশপ থেকে যদি প্রিন্টার ইনস্টল করা থাকে এখান থেকে গিয়ে প্রিন্ট করতে পারবেন। তো এখানে তার সেটিংস স্কেল করবার কোনো ব্যাপার নেই, আমরা এক্স্যাক্টলি A4 নিয়েছি, আমরা মার্জিন ছেড়েছি, ওই জন্য আমাদের স্কেল টু ফিট করবার দরকার নেই। আর একটাই কপি, আমার কোনো প্রিন্টার নেই, নত প্রিন্টার থাকলে যদি প্রিন্ট করতাম তাহলে প্লাবনের ছবি বেরিয়ে আসতো। আর আপনাদের প্রজেক্ট ফাইলসের মধ্যেও প্লাবনের পিকচার থাকছে, যদি একে খুবই ভালো লেগে থাকে তাহলে আপনার পিকচার প্রিন্ট করে নিতে পারেন। চলো, এখানে এসে আমাদের প্রথম ওয়ার্কশপ শেষ। আর আমরা এখানটাতে কি কি শিখলাম প্রথম ওয়ার্কশপ থেকে? ক্রপ টুল, ইমেজে গিয়ে ইমেজের অ্যাডজাস্টমেন্ট, আর এন্টার প্রসিডিওর, কী করে একটা পিকচার থেকে সেটাকে পাসপোর্ট সাইজের জন্য কাট করে ক্রপ করে সেটাতে অ্যাডজাস্টমেন্ট করে ফুল প্রিন্টিং সেট আপ অবধি রেডি করতে। থ্যাংক ইউ।